তো বর্তমানে আপনার বাজেট চুল হয়ে থেকে 20,000 টাকা ভাবছেন একটা স্মার্টফোন কিনবেন, কিন্তু মার্কেটে এত স্মার্টফোনের ভিড়ে খুঁজে পাচ্ছেন না কোনটি আপনি চয়েস করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 20,000 টাকার ভিতরে টপ 4 স্মার্টফোন রাইট নাও। সো এই ফোনগুলোতে কিন্তু বেশ ভালোভাবে গেমিং করতে পারবেন, ডিসপ্লেটা বেশ ভালো থাকতে হবে, একটু ক্যামেরা সেটআপও ভালো থাকতে হবে, তাহলে চয়েস করতে পারেন এই 4টি স্মার্টফোন। 19,500 টাকার ভিতরে আপনার বাজেট হতে হলে তাহলে আপনি চয়েস করতে পারেন iQOO Z10X এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি কিন্তু সরাসরি গেমিং এর দিকে হিট করা হয়েছে। এই স্মার্টফোনটি বেশ ভালো একটা প্রসেসর থাকছে, মিডিয়াটেক Dimensity 7000 একটা 5G প্রসেসর, যেটা কিন্তু 5 ন্যানোমিটার প্রসেসর, বেশ ভালোভাবে প্রাইস সেগমেন্টের সব থেকে বেস্ট একটা গেমিং পারফরমেন্স দিয়ে থাকছে আপনাদের। এটা স্টোরেজ টাইপ কিন্তু বেশ ভালো একটা স্টোরেজ টাইপ রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, এন্ড RAM কিন্তু থাকছে LPDDR4X10। স্মার্টফোনটি একটু লেগিং দিকে রয়েছে, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, IPS ডিসপ্লে থাকছে, এটা কিন্তু রিফ্রেশ রেট কম থাকছে না, 120 হার্টজ রিফ্রেশ রেট থাকলো। সো এখানে অ্যামোলেড ডিসপ্লের ওই এক্সপিরিয়েন্সটা পাবেন না। আবার এদিক থেকে গ্রিন লাইন মালিক হওয়ার সম্ভাবনা আপনার থাকছে না। আর ক্যামেরা সেগমেন্টে চলে আসেন, এখানে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এন্ড 2 মেগাপিক্সেল একটা দুধবার সেন্সর, এন্ড ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল একটা সেন্সর। পারফরমেন্স সেগমেন্টের দিকে একটু তারা ফোকাস করেছে, এই কারণে ক্যামেরার দিকে তারা ওখানে অত ফোকাস করা হয়নি। সো ক্যামেরা এখানে মোটামুটি 10-এর ভিতরে 5 বা 6 দেওয়া যায়, এবার একটা ক্যামেরা ছাড়া ধরতে পারেন। সো যারা কিনা গেমিং করতে চান এই প্রাইস সেগমেন্টের ভিতরে, সো তারা কিন্তু এই স্মার্টফোনটাতে বেশ ওভারঅল তো ঘাটাঘাটি করবেন না, বা ভিডিও বা ফটোগ্রাফি করতে ডেইলি লাইফে ইউজ করার জন্য ফটো বেশ কাজের, এন্ড মোটামুটি একটা এভারেজ ক্যামেরা সেটা বলতে পারেন। ছবির কোয়ালিটি মোটামুটি, আবার ভিডিওর ক্ষেত্রে মোটামুটি স্টেবল ভিডিও পেয়ে যাচ্ছেন। সো এই প্রাইস সেগমেন্টে যেহেতু গেমিং এ ফোকাস করা হয়েছে, সো এখান থেকে ক্যামেরার দিকে বেশি একটা নজর দেওয়া হয়নি এই স্মার্টফোনটি থেকে। অ্যান্ড্রয়েড 15 উপর রান করতেছেন, iQOO বলতেছে তারা 2 থেকে 3 বছরের মেজর আপডেট দিবে। এন্ড এই প্রাইস সেগমেন্টের ভিতরে সব থেকে বেস্ট একটা গেমিং ফোন বলতে পারেন iQOO Z10X এই স্মার্টফোনটি। সো নির্দ্বিধায় চয়েস করে নিতে পারেন এই প্রাইস সেগমেন্টের ভিতরে। আপনার বাজেট সেম টু সেম 20,000 টাকা, তাহলে চয়েস করতে পারেন Redmi Note 14 4G গ্লোবাল ভার্সনের এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট, 1800 নিটস পিক ব্রাইটনেস থাকছে। এন্ড এই স্মার্টফোনটিতে কিন্তু থাকছে মিডিয়াটেক Helio G99 Ultra এন্ড মিডিয়াটেক Helio G99 এন্ড G99 Ultra। সেম টু সেম প্রসেসরই বললে হালকা কিছু টুকটাক একটু মেজর কাজ করা হয়েছে এর ভিতরে। 19 আর 20 এটাই তো বাদ বলতে পারেন। ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন, টুকটাক গেমিং করতে পারবেন স্মার্টফোনটি থেকে, বেশ ডিসেন্ট একটা স্টেবল পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। সো এটাতে এছাড়াও পেয়ে যাচ্ছেন 4 বছরের অ্যান্ড্রয়েডের মেজর আপডেট এন্ড কিনা সিকিউরিটি বেস লেভেল আপডেট অনায়াসের সাথে তো পেয়ে যাচ্ছেন। 108 মেগাপিক্সেলের সেন্সরও আবার OIS থাকছে, যার কারণে খুবই স্টেবল ভিডিও পেয়ে যাচ্ছেন। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে খুব ভালো একটা ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এন্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকছে। সো যার কারণে স্মার্টফোনটিতে একটা আল্ট্রা ওয়াইড শুটার ইউজ করলে বেশ ভালো হতো, এখান থেকে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত ক্যামেরা দিক থেকে। এন্ড সেলফি ক্যামেরা থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থেকে, তো বেশ ভালো ডিটেলস এন্ড কালার শার্পনেস খুবই ভালো থাকছে এই স্মার্টফোনটিতে। এছাড়াও থাকছে 5000 mAh ব্যাটারি এন্ড 33 ওয়াট ফাস্ট চার্জার, যেটা কিন্তু ডে টু লাইফে প্রায় একদিনের মধ্যে ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আর হেভি ইউজ করলে 6 থেকে 7 ঘন্টার মতো এভারেজ এই স্মার্টফোনটি থেকে স্ক্রিন টাইম পেয়ে যাচ্ছেন। আমাদের নেক্সট ফোনটাকে চয়েস করতে পারেন। তো স্যামসাং লাভারদের জন্য একটা ফোন রাখার চেষ্টা করেছি, স্যামসাং গ্যালাক্সি M35 5G স্মার্টফোনটি। ওভারঅল আপনার বাজেট চলে হয়ে থাকে 20,900 টাকা এর ভিতরে, তাহলে পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি M35 6GB RAM এন্ড 128GB স্টোরেজ। এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই স্মার্টফোনটি ওভারঅল পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির লুক এন্ড ডিজাইনের ক্ষেত্রে স্যামসাং এর অ্যাজ ইউজুয়াল যে তাদের নাম্বার সিরিজ বা তাদের যে ডিভাইসের সিরিয়াল নাম্বার হিসেবে তাদের যে ডিজাইন রয়েছে, সেম ডিজাইন তারা এখানে প্রোভাইড করতেছে। এই স্মার্টফোনটিতে একটু ল্যাগিং দিক আছে, যেমন অনেকে এক্সিনোস প্রসেসর থেকে স্যামসাং ফোন কিনতে যাচ্ছেন না। সো এই স্মার্টফোনটিতে প্রসেসর থাকছে এক্সিনোস 1380, যেটা কিন্তু একটা 5 ন্যানোমিটার প্রসেসর। স্যামসাং এর প্রসেসর কিন্তু গেমিং এর দিক থেকেও তো একটা ভালো পারফরমেন্স প্রোভাইড করে, ডেইলি লাইফ ইউজ করার জন্য খুবই স্মুথ। স্যামসাং এর সফটওয়্যারের মাধ্যমে বেশ ভালোভাবে ফোনটিকে এতে অপটিমাইজ করা হয়েছে, যার কারণে ফোনটি খুবই স্মুথলি ইউজ করতে পারবেন আগামী 2 থেকে 3 বছর আশা করা যায়। ডিসপ্লেতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এটাতে ব্রাইটনেস থাকছে 1000 SGM এর ব্রাইটনেস থাকছে, যার কারণে স্মার্টফোনটি সানলাইটে লো লাইটে যে কোনো মানতে ইউজ করে খুবই স্মুথলি একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ডিসপ্লেতে কোনো ধরনের ব্রাইটনেসে ঘাটতি পাবেন না আশা করা যায়। টিন এন্ড বেজেল এরিয়া বেশ নেরো রাখার চেষ্টা করেছে, যার কারণে স্মার্টফোনটি ভিডিও দেখার ক্ষেত্রে খুবই বেশ ভালো একটা প্রিমিয়াম ভাইব পেয়ে যাবেন ডিসপ্লে থেকে। ডিসপ্লের কালার কন্ট্রাস্ট বেশ ভালো, ভিভিড এন্ড ব্রাইট একটা ডিসপ্লে বলতে পারেন এই ডিসপ্লেটাকে। কিন্তু কোনো ধরনের চার্জার বা অ্যাডাপ্টার থাকছে না। প্রতি 25 ওয়াট মধ্যে এই স্মার্টফোনটিতে চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনাকে এক্সট্রা ভাবে কিনতে হবে, যেটা কিন্তু ভাই 1500 থেকে 2000 টাকা। এই ক্ষেত্রে কিন্তু ফোনের প্রাইস আরেকটু বেড়ে গেল
22 থেকে 23,000 টাকার ভিতরে হয়ে গেল স্মার্টফোনটির প্রাইস। এই ফোনটি ক্যামেরা সেগমেন্টে চলে আসেন, এখানে রয়েছে তিনটি শুটার, একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর অ্যান্ড 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপ বা ম্যাক্রো সেন্সর, দুটোর ভিতরে যে কোনো একটা থাকছে। স্মার্টফোনটি ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলতে পারেন। এখান থেকে 4K 30 MPS হাই স্মার্টফোনটি যে ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ভিডিও কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলতে পারেন। আর হিসেবে পেয়ে যাচ্ছেন 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার কোয়ালিটি ফটো অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আমাদের নেক্সট ফোনটাকে চয়েস করতে পারেন, তাহলে আপনি চয়েস করতে পারেন CMA Phone 1, যেটা কিন্তু নাথিং এর সাব ব্র্যান্ড। এর ডিজাইন কিন্তু বেশ ইউনিক ডিজাইন এন্ড আলাদা ডিজাইন বলতে পারেন, বেশ ইউনিক এন্ড বেশ গুড লুকিং এর দিক দিয়ে বেশ সুন্দর একটা ডিজাইন স্মার্টফোনের ইউনিক ডিজাইন তারা প্রোভাইড করতেছে। এর প্রসেসর সেগমেন্টে থাকছে Dimensity 7300 একটা 5G SoC, যেটা কিনা এই প্রাইস সেগমেন্টের ভিতরে গেমিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করবে আপনাদের আশা করা যায়। এছাড়াও থাকছে র্যাম থাকছে 6GB অ্যান্ড স্টোরেজ থাকছে 128GB, অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, ডিসপ্লে ব্রাইটনেস থাকছে বেশ ভালো, সানলাইট ইউজ করে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না, বেশ ভালোভাবে সানলাইট এই ডিসপ্লেটি সার্ভাইভ করতে পারবে। এন্ড ডিসপ্লে চিন এন্ড বেজেল এরিয়া বেশ নেরো রাখার চেষ্টা করেছে তারা। 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এন্ড 2 মেগাপিক্সেলের ডেপ বা আলাদা কোনো একটা সেন্সর রয়েছে। সো 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, এটা হচ্ছে কাজের সেন্সর। সো ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এখানে ফ্রন্টের থেকে 8K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন, যেটা থাকছে OIS ক্যামেরা স্টেবিলাইজেশন, মোটামুটি একটা অ্যাভারেজ বলা যায় এই প্রাইস সেগমেন্টের ভিতরে। বা নাথিং এর যে OS টা রয়েছে, এটা কিন্তু বেশ ভালো, ক্লিন অ্যান্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো, যার কারণে স্মার্টফোনটি আগামী 2 থেকে 3 বছর খুবই ইজিলি স্মুথলি ইউজ করতে পারবেন আশা করা যায়।